আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে কোনো রকম কাগজপত্রে ঝামেলা ছাড়াই খুব সহজে কিন্তু একটি প্যান কার্ড কাস্টমারকে করে দিতে পারবেন। এতে আপনার কোনো রকম প্রিন্ট আউটের প্রয়োজন নেই, এছাড়াও ফটোর উপরে কোনো রকম সিগনেচার করার দরকার নেই। অর্থাৎ সময়ের সাথে কিন্তু নিজেকে পরিবর্তন করতে হবে। আজ থেকে 1-2 বছর, 5 বছর, 10 বছর আগে যেভাবে প্যান কার্ড করেছেন, আজ 2025 সালে দাঁড়িয়ে কিন্তু সেই প্রসেস সম্পূর্ণ বদলে গেছে। তাই যদি চাইছেন ডিজিটাল প্রসেসে প্যান কার্ড করবেন, নিজেকে পরিবর্তন করবেন এবং ফাস্ট দ্রুত কাজ করবেন, সেক্ষেত্রে বলবো কিন্তু অবশ্যই আপনি এই আইডিটি নিয়ে নিতে পারেন। নিয়ে কিন্তু আপনি আপনার ডিজিটাল প্রসেসে প্যান কার্ড প্রসেস শুরু করতে পারেন। তো পুরনো প্রসেস ছাড়ুন, সময়ের সাথে চলুন, না হলে কিন্তু আপনি সময়ের থেকে পিছিয়ে পড়বেন। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বিশ্বাসসাইবার.in এর ওয়েবসাইটে। যদি এই আইডিটি আপনার না থাকে, সম্পূর্ণ ফ্রি, আপনারা প্রত্যেকেই জানেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যান, দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা দেখুন ফার্স্ট কমেন্টে কিন্তু লিঙ্কটা পিন করা রয়েছে, সেখান থেকে টাচ করে কিন্তু সরাসরি এরকম ওয়েবসাইটে আপনারা আসবেন। আসার পরে ফর্ম ফিল আপ করে সাবমিট করে কেওয়াইসি কমপ্লিট করলেই কিন্তু আপনার আইডি চালু। সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে মোবাইল রিচার্জ, অন্যান্য রিচার্জ সার্ভিস ব্যবহার করতে পারবেন। এবং প্যান কার্ডের সার্ভিসের জন্য কিন্তু আপনাকে ওয়ান টাইম একটা অ্যাক্টিভেশন পে করতে হয়। তো দেখুন, আমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করছি। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে আমাদের আইডি পাসওয়ার্ড চাইছে, তাই তো? এখানে কিন্তু আমাদের আইডি পাসওয়ার্ড চাইছে। তো দেখুন, আমাদের আইডি পাসওয়ার্ড এন্ট্রি করা রয়েছে, জাস্ট আমরা এখানে কিন্তু লগ ইনে ক্লিক করলাম। তো আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে ফার্স্ট টাইম প্যান কার্ড আবেদন করলে একটা পপ আপ সেটিং রয়েছে, যেটার ভিডিও অলরেডি আমার করা রয়েছে, আপনারা আমাদের থেকে চেয়ে নিতে পারেন। পপ আপ সেটিং করলে কিন্তু তবেই আপনি NSDL এর ওয়েবসাইটে রিডাইরেক্ট হতে পারবেন। তো এখানে দেখুন প্যান কার্ডের অপশান রয়েছে, প্যান কার্ডে ক্লিক করব। আমরা সম্পূর্ণ নতুন একটি প্যান কার্ডের আবেদন করব, তাও আবার ডিজিটাল প্রসেসে OTP দিয়ে। দেখুন এখানে নিউতে ক্লিক করব, করাই রয়েছে। এখানে মোবাইল নাম্বার, যে অ্যাপ্লিকেন্ট যার আবেদন করছেন তার মোবাইল নাম্বার বসাবেন এবং তার নিচে দেখুন অপশান রয়েছে ইনস্ট্যান্ট, মানে সাথে সাথে মাত্র কয়েক ঘন্টার ভেতরে প্যান কার্ড হয়ে যাবে। সেখানে কিন্তু ফটো সিগনেচার আসে না, অটোমেটিক ফটো আধার কার্ডে যেটা থাকে সেটা নিয়ে নেয় এবং প্যান কার্ড আসার পরে কিন্তু সিগনেচার করতে হয়। তো আমরা ফটো সিগনেচার আপলোড করে করব, তাই আমরা দ্বিতীয় অপশানটাই ক্লিক করলাম, করে কিন্তু এখানে আমরা সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে অপশান আসছে কনফার্ম ট্রানজ্যাকশন ডিটেলস। ট্রানজ্যাকশন ডিটেলস আপনার, অর্থাৎ মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা, কারণ এটাতে যদি আপনি সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনার ওয়ালেট থেকে অ্যামাউন্ট ডেবিট হবে এবং সরাসরি কিন্তু আপনাকে NSDL এর ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের যেভাবে কিন্তু NSDL এর ওয়েবসাইটে কিন্তু ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে গেল। এর জন্য কিন্তু পপ আপ সেটিং করতে হয়, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। এখানে আসার পরে আপনাদের আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে এবং এখানে এসে ওকে করে দিতে হবে। করে নিলাম, একদম স্টেপ বাই স্টেপ বুঝবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই কাজটা করতে পারবেন। যারা প্যান কার্ড করতে জানেন না, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে ফার্স্ট টাইম আসার পরে কিভাবে ফার্স্ট টাইম এখান থেকে রেজিস্ট্রেশন করতে হয় অলরেডি সেটার উপরেও আমার ভিডিও রয়েছে, আপনারা চেয়ে নেবেন, ভিডিও দিয়ে দেওয়া হবে। কিন্তু যেহেতু আমরা রেজিস্টার করে রেখেছি, একবারই করতে হয়, রেজিস্টার করে রেখেছি, ইন ফিউচার যতবার প্যান কার্ড করবো আর কিন্তু রেজিস্টার করার দরকার নেই। সেই মোবাইল নাম্বারটা এখানে আমরা বসাবো, বসিয়ে কিন্তু সাবমিটে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনে কিন্তু চলে যাবে OTP। সেই OTP বসিয়ে দিয়ে এখানে কিন্তু জাস্ট সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করে ওয়েট করবেন। ওয়েট করলেই কিন্তু আপনাদের সামনে ডিটেলস খুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনাদের প্রথমে দেখুন অপশান আসছে অ্যাপ্লিকেশন টাইপ। আমরা যেহেতু নিউ প্যানের আবেদন করব, তাই কিন্তু এখানে নিউ প্যান ফর্ম 49-এ অটোমেটিক কিন্তু খুলে গেছে। এখানে আর এডিট করতে পারবেন না, কারণ আমরা কিন্তু অলরেডি আগের পেজে এডিট করে এসেছি। এরপরে দেখুন ক্যাটাগরি এখানে ইন্ডিভিজুয়ালি থাকবে, সেটাই অটো সিলেক্ট থাকবে। এরপরে দেখুন আধার নাম্বার, এই আধার নাম্বারে কিন্তু কাস্টমারের আধার নাম্বারটা আপনাদের এখানে বসাতে হবে। চলুন আমরা বসিয়ে নিই। তো দেখুন আমরা কিন্তু আধার নাম্বারটা বসিয়ে দিয়েছি। এরপরে বলছে নেম অ্যাজ পার আধার কার্ডে ওনার যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে বসাতে হবে। চলুন আমরা নামটা এখানে বসিয়ে নিই। পরে নিচে আসবো, নিচে এসে বলছি এখানে কিন্তু টাইটেল সিলেক্ট করছে। তো আমরা এখানে যেহেতু একটা ফিমেলের আবেদন করছি, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের শ্রীমতী সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমরা কিন্তু শ্রীমতী সিলেক্ট করে নিলাম।
এরপরে দেখুন এখানে অপশান আসছে লাস্ট নেম, অর্থাৎ কাস্টমারের লাস্ট নেম মানে তার টাইটেলটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম, তার যা নাম রয়েছে সেই নামটা কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি। এরপরে দেখুন মিডিল নেম, যদি মিডিল নেম থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, এক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নেই। এরপরে ডেট অফ বার্থে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এখানে সিলেকশনের অপশান চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করে কিন্তু কাস্টমারের ডেট অফ বার্থটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। জেন্ডারটা কিন্তু আমরা সিলেক্ট করে নেব, যেহেতু ফিমেলের আবেদন করছি তাই এখানে ফিমেল দেব। এরপরে এখানে এসে কিন্তু আমরা ক্লিক করব, ক্লিক করে কিন্তু এখানে সাবমিটের ঘরে ক্লিক করে দেব। পরবর্তী পেজ আমাদের সামনে আসবে, অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যে ফর্মটা ফিল আপ করলাম সেই পেজটাই কিন্তু আমাদের সামনে খুলে গেছে। এখানে আসার পরে আপনারা কিন্তু একবার ভালো করে মিলিয়ে নেবেন, সমস্ত কিছু ঠিক রয়েছে, তাই আমরা এখানে কিন্তু নেক্সট করে তার পরবর্তী স্টেপে চলে যাব। এখানে বলছে প্যারেন্টস ডিটেলস, অর্থাৎ বাবা মায়ের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। আপনি বাবারও দিতে পারেন অথবা মায়েরও দিতে পারেন। ক্ষেত্রে কিন্তু আমি বাবার ডিটেলস দিয়ে ফিল আপ করবো, তাই আপনাদের কিন্তু এখানে নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করলেই দেখুন নিচের ঘরে অটোমেটিক ফাদার নেমের ঘরে চলে এলো। যদি ইয়েস করতেন তাহলে দেখুন এখানে কিন্তু মায়ের ঘরে সিলেক্ট হয়ে যেত, অর্থাৎ মায়ের ডিটেলস দিতে হতো। তো আমরা ফাদার ডিটেলস দিয়ে করব, তাই এখানে নো সিলেক্ট করলাম। করার পরে বাবার লাস্ট নেমটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেব এবং দেখুন ফার্স্ট নেম সেটাও কিন্তু আমরা বসিয়ে দিলাম। মিডিল নেম যেহেতু নেই তাই মিডিল নেম কিন্তু বসাবো না। রিএন্ট্রি দ্বিতীয়বার কিন্তু লাস্ট নেমটা বসাতে হবে, অর্থাৎ টাইটেলটা বসাতে হবে। ফার্স্ট নেম অর্থাৎ কাস্টমারের কিন্তু বাবার ফার্স্ট নেমটা আবার বসাতে হবে। বসানোর পরে কিন্তু আর কোনো কাজ নেই, এখানে এসে আপনাদের নেক্সটে ক্লিক করে দিতে হবে। পরবর্তী পেজ চলে আসবে। পরবর্তী পেজে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই এটা মাথায় রাখুন, না হলে কিন্তু প্যান কার্ড আপনার আসবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কাস্টমারের বাড়িতে কিন্তু প্যান কার্ড আসবে না। এইখানটাতেই কিন্তু অনেকে ভুল করে, যার কারণে প্যান কার্ড কিন্তু তার অ্যাড্রেসে আসে না। দেখুন এখানে বলছে আপনার কি ফিজিক্যাল প্যান কার্ডের প্রয়োজন রয়েছে? অবশ্যই হ্যাঁ, আমাদের প্রয়োজন রয়েছে। যদি ইয়েসে ক্লিক করেন তবেই আপনার কাস্টমারের অ্যাড্রেসে প্যান কার্ড আসবে, না হলে কিন্তু আসবে না নোতে ক্লিক করলে। তো আমাদের প্রয়োজন রয়েছে তাই আমরা ইয়েসে ক্লিক করব। আপনারাও প্রত্যেকে কিন্তু ইয়েসে ক্লিক করবেন। তারপরের ঘরে ইনকাম ফ্রম আদার সোর্সে ক্লিক করব। এখানে আসার পরে কাস্টমারের মোবাইল নাম্বারটা এই ঘরে বসাবো, কাস্টমারের ইমেলটা এখানে আমরা বসিয়ে দেবো। চলুন আমরা বসিয়ে নিই। ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন ফোন নাম্বারটা সঠিকভাবে মিলিয়ে নেবেন, ইমেল আইডিটাও সঠিকভাবে মিলিয়ে নেবেন, কারণ ইমেলেই কিন্তু কাস্টমারের যে ফর্মটা আপনি ফিল আপ করছেন এবং রসিদ সমস্ত কিছু কিন্তু ইমেলে আসবে, তাই অবশ্যই ইমেলটা সঠিকভাবে টাইপ করে লিখবেন। তো এরপরে নিচে আসার পরে এখানে দেখুন অ্যাড্রেস কমিউনিকেশন। এই অ্যাড্রেস কমিউনিকেশানে কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে রেসিডেন্ট। দেখুন এখানে রেসিডেন্ট আছে, রেসিডেন্ট সিলেক্ট করে নিলাম। এরপরে রেসিডেন্ট অ্যাড্রেস তার আধার কার্ডে ঠিক যেমন যেমন অ্যাড্রেস রয়েছে আপনাদের ধরে ধরে কিন্তু সেভাবেই অ্যাড্রেস বসাতে হবে। এখানে দেখুন প্রথমে যদি আপনাদের ফ্ল্যাট, ডোর বা ব্লক নাম্বার থাকে সেটা দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। পরের ঘরে আপনারা এখানে কিন্তু ভিলেজের নামটা বসিয়ে দেবেন। এরপরে কিন্তু তারপরের ঘরে আপনারা এখানে পোস্ট অফিসে তার যে পোস্ট অফিস রয়েছে সেই নামটা বসাবেন। তার এলাকা, সাব ডিভিশন যে ডিভিশনের আন্ডারে পড়ছে সেটা বসাবেন। ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট পড়ছে সেটা বসাবেন। কান্ট্রি এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন ইন্ডিয়া। তারপরে স্টেট এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন আপনার যা স্টেট হবে। এরপরে পিনকোড বসাবেন, বসিয়ে কিন্তু আপনাদের পরবর্তী নিচে আসতে হবে। নিচে এসে কিন্তু আপনাদের এখানে নো সিলেক্ট করতে হবে, করে কিন্তু নেক্সটে ক্লিক করতে হবে। চলুন আমরা ফর্মটা ফিল আপ করে নিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে চলে আসছে এরিয়া কোড, এছাড়াও এও নাম্বার, রেঞ্জ কোড, এগুলো কিন্তু অটোমেটিক চলে আসে। এই অটোমেটিক যদি না আসে সেক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালিও আপনারা এখান থেকে সেটিং করতে পারেন। তো যেহেতু আমাদের অটোমেটিক এসছে তাই এখান থেকে আমরা কিন্তু আর হাত দেবো না, এখানে জাস্ট নেক্সট করব। নেক্সট করে চলে যাব। এরপরেই কিন্তু মেন যে সমস্যাটা বা মেন যে প্রবলেম হয় সবার, সেটা হলো এই ফটো সাইজ করা, সিগনেচার সাইজ করা, ডকুমেন্ট সাইজ করা। এই ক্ষেত্রেই কিন্তু প্রচুর লোকের অনেক রকম সমস্যায় সমস্ত ফর্ম ফিল আপ করে চলে আসে, কিন্তু এখানে এসে কিন্তু সমস্যায় পড়ে যায়। তো এর উপরেও কিন্তু আমাদের খুব সহজ ভিডিও রয়েছে, যেখানে মাত্র কয়েক সেকেন্ডের ভেতরে কিন্তু আপনার ফটো, সিগনেচার, ডকুমেন্টস সঠিক সাইজের হয়ে যাবে। শুধু কপি পেস্ট করবেন, ব্যাস কাজ কমপ্লিট। মানে
আপনি আমাদের থেকে যদি আইডি নেন, আপনাকে সম্পূর্ণ গাইড কিন্তু আমাদের করার দায়িত্ব। আপনি কিন্তু সম্পূর্ণ গাইড পেয়ে যাবেন, প্রত্যেকটা ভিডিও আপনাকে সেন্ড করে দেওয়া হবে, ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনি সলিউশন পেয়ে যাবেন। তো দেখুন এখানে আসার পরে আইডি প্রুফ, সমস্ত আইডি প্রুফ আপনারা জানেন এখানে কিন্তু আধার কার্ড সিলেক্ট করতে হয়। সিলেক্ট আমরা কিন্তু করে নিলাম, তিনটের ক্ষেত্রেই আধার কার্ড সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা কিন্তু বারে বারে বলি যে কোনো ফর্ম ফিল আপ করার আগে তার ডকুমেন্টসগুলো রেডি রাখতে। আমরা কিন্তু অলরেডি রেডি করে নিয়েছি। আর ক্রপের ভিডিও যেটা খুব সহজে করবেন, এই ভিডিও শেষ হলেই কিন্তু ডিসপ্লের উপরে আসবে, আপনি এক এক করে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো দেখুন এখানে ফটোর ঘরে ফটোতে ক্লিক করব, ফাইলে এসে আমরা জাস্ট কাস্টমারের ফটোটা সিলেক্ট করলাম, এখানে আপলোডের ঘরে ক্লিক করলাম। দেখুন কাস্টমারের ফটো কিন্তু এখানে আপলোড হয়ে গেল। তবে এক্ষেত্রে দেখুন ফটোটা আসছে না, তাহলে কি করবেন, এখানে একবার ক্লিয়ার করে দেবেন। দেখুন আমি একবার ক্লিয়ার করে দিলাম, আবার দ্বিতীয়বার ফটোর ঘরে গেলাম, এখানে ফটো সিলেক্ট করলাম, আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করলেই কিন্তু কাস্টমারের এখানে ফটো চলে আসবে। সিগনেচারের ঘরে গেলাম, সিগনেচারের ঘরে গিয়ে সিগনেচার সিলেক্ট করলাম, করে এখানে আপলোডের ঘরে ক্লিক করলাম। দেখুন সিগনেচার এসে গেল। এবং ডকুমেন্টসের ঘরে গেলাম, ডকুমেন্টসের ঘরে গিয়ে এখানে জাস্ট চুজ ফাইলে যাব, আধার কার্ড সিলেক্ট করব এবং এখানে আপলোডে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি। তার মানে এখনো পর্যন্ত আমরা যে কটা ডকুমেন্টস, যে তিনটে ডকুমেন্টস হয় আপলোড করলাম, কোনো রকম কিন্তু সমস্যা আমাদের হলো না। ঠিক এইভাবেই যদি আপনারা কাজ করেন, খুব সহজে কিন্তু আপনারা এইভাবেই কাজ করতে পারবেন। নিচে আসলে এখানে চাইছে প্লেস, তো প্লেসের নাম বসিয়ে দেব, দিয়ে কিন্তু আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে আমরা কিন্তু ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে টোটাল ফর্মটাই খুলে যাবে। মানে এতক্ষণ পর্যন্ত আমরা যে ফর্ম ফিল আপ করলাম সেই ফর্মটাই কিন্তু আমাদের সামনে খুলে গেছে। ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে যদি মনে হয় সমস্ত কিছু সঠিক রয়েছে, তাহলে কিন্তু এখানে কনফার্মে ক্লিক করে আপনারা ফর্মটা সাবমিট করে দিতে পারেন। তো আমরা একবার ভালো করে মিলিয়ে নিই, তারপরে কনফার্ম করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করার পরে খুব সহজ, আমরা এখানে ওটিপি দিয়ে যেহেতু আবেদন করব এখন এই মুহূর্তে প্রসেসটা, তাই ওটিপি দিয়ে আমরা দেখাচ্ছি। বায়োমেট্রিক প্রসেস অলরেডি এর উপরেও কিন্তু আমাদের ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো চলুন, ওটিপি প্রসেস হচ্ছে সবথেকে সহজ প্রসেস। যদি কাস্টমারের আধার কার্ডে মোবাইল নাম্বার থাকে তো সেটাই কিন্তু ওটিপি যাবে, বসিয়ে দেবেন, প্যান কার্ড কমপ্লিট। এখানে আসার পরে এখানে এই ঘরটা কিন্তু আপনারা ক্লিক করে রাইট করে দেবেন। এরপরে এখানে চাইছে আধার নাম্বার, তো কাস্টমারের আধার নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করব। দেখুন সেন্ড ওটিপিতে ক্লিক করেছি, বলছি এন্টার ওটিপি। কাস্টমারের ফোনে কিন্তু ওটিপি চলে গেছে, আধার কার্ডে যে মোবাইল নাম্বার রয়েছে সেখানেই কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আমরা বসিয়ে দিই। ওটিপি বসিয়ে দিয়েছি, মানে বুঝতে পারছেন কাস্টমার আপনার কাছে না থাকলেও কিন্তু আপনি খুব সহজে কিন্তু এখান থেকে প্যান কার্ড করতে পারছেন। এখানে জাস্ট ভেরিফাই ওটিপিটা আগে করে নিই। তো দেখুন কাস্টমার আপনার কাছে না থাকলেও কিন্তু কাস্টমারকে কল করে আপনি ওটিপি নিয়েও কিন্তু খুব সহজে তার প্যান কার্ডটি করে দিতে পারবেন। অর্থাৎ প্যান কার্ডের জন্য কাস্টমারকে বসিয়ে রাখার কোনো দরকার নেই। সমস্ত ডিটেলস, তার আধার কার্ডের ফটো, তার নিজের ফটো এবং একটা সিগনেচারের ফটো নিয়ে কাস্টমারকে ছেড়ে দিলেই কিন্তু আপনি পরবর্তী সময়ে আপনার সময় বুঝে কাজটি করে ফেলতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল প্যান কার্ড আবেদন সাকসেসফুল। হ্যাঁ, খুব সহজে এইভাবেই কিন্তু আপনি প্যান কার্ড আবেদন করতে পারবেন। এখানে দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের সাকসেসফুল দেখিয়ে দিয়েছে এবং প্যান কার্ড করলে প্রত্যেকটা প্যান কার্ডের পিছু কিন্তু আমরা 2 টাকা করে মার্জিন অর্থাৎ কমিশন পাই, সেটাও কিন্তু দেখুন এখানে শো করছে, আমরা কিন্তু 2 টাকা কমিশন পেয়েছি। তো আপনি যদি চাইছেন এই আইডিটা নেবেন আমাদের থেকে কিন্তু নিয়ে নিতে পারেন। এইবার প্যান কার্ড তো হয়ে গেল, প্যান কার্ড হওয়ার সাথে সাথে কিন্তু কাস্টমারের যে ইমেলটা আপনি দিয়েছিলেন, কাস্টমার হোক বা আপনার, সেই ইমেলটা কিন্তু একবার আপনাকে চেক করতে হবে। তো দেখুন আমি যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলে কিন্তু আসবো। ইমেলে এলে কিন্তু NSDL এর তরফ থেকে কিন্তু আপনাকে সমস্ত ফর্মটা পাঠিয়ে দেবে। হ্যাঁ, সাথে সাথে কিন্তু পাঠিয়ে দেবে, 1 মিনিট বা 2 মিনিটের ভেতরেই কিন্তু আপনার ইমেলে এসে যাবে। তো দেখুন আমরা কিন্তু এখানে ইমেল খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ইমেলে অলরেডি এসে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্যান অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনাদের চলে এসছে, যেটা থেকে ট্র্যাক করে আপনি দেখতে পারবেন যদি কোনো রকম প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্যানটাকে অবজেকশনে ফেলবে। অবজেকশন ক্লিয়ার করলে পরবর্তী সময়ে আপনি
প্যান কার্ড করতে পারবেন। অবজেকশন কিভাবে ক্লিয়ার করতে হয় খুব সহজ, তার উপরেও কিন্তু আমার ভিডিও রয়েছে, আপনারা কিন্তু সেটাও দেখে নিতে পারেন। মানে সমস্ত কিছুর যার সমস্যা তার সমাধান কিন্তু বিশ্বাস সাইবারে আপনারা পেয়ে যাচ্ছেন। তাই অবশ্যই এই আইডিটি নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। তো দেখুন এখানে ফর্মটা খুললে কিন্তু আপনাদের কাছে দুটো পিডিএফ আসবে, একটা আসবে রিসিপ্ট আর একটা আসবে কিন্তু কাস্টমারের যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটার পিডিএফ। তো রিসিপ্টটা প্রিন্ট আউট করে দেখুন, রিসিপ্ট এটা দেখুন লেখাই রয়েছে, রিসিপ্টটা প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দেবেন, তাহলে কিন্তু কাস্টমার রিসিপ্ট পেলে খুশি হয়ে যাবে। এইভাবে সহজে আপনি একটা ডিজিটাল প্রসেসে নতুন প্যান কার্ড করতে বেশি সময় কিন্তু আপনার দরকার হবে না। এক্ষেত্রে কিন্তু আপনার প্রিন্ট আউটের প্রয়োজনে, কোনো রকম জেরক্সের কপি কাস্টমারের থেকে নেওয়ার প্রয়োজনে, কোনো রকম ফটো কাস্টমারের থেকে নেওয়ার প্রয়োজনে, সম্পূর্ণ ডিজিটালি প্রসেসে নেবেন, ডিজিটালি প্রসেসে কমপ্লিট করবেন। তাহলে কি সহজ? তো যদি চাইছেন এইভাবে প্যান কার্ড করবেন অবশ্যই আইডি নিয়ে নিতে পারেন। আর আমি বলবো সময়ের সাথে চলুন, তাহলেই কিন্তু আপনার ব্যবসা সময়ের সাথে এগোতে পারবে। এবং এইখানে কিন্তু এনএসডিএল আপনি ইনস্ট্যান্ট প্যান কার্ডের সার্ভিস দিতে পারেন কাস্টমারকে, শুরুতেই দেখিয়েছি সেই প্রসেসটাও কিন্তু এই প্রসেসের মতোই সেম, তবে শুরুতে কিন্তু আপনাকে ফর্মের ক্যাটাগরিটা চেঞ্জ করে নিতে হবে। এইভাবে সহজে আপনি বুঝে ফেলতে পারবেন যখনই ইমেলে এসে যাবে যে আপনার প্যান কার্ডটা সাকসেসফুল হয়েছে। এছাড়াও আপনার আবেদন হওয়ার পরে কিন্তু এখানে দেখুন স্ট্যাটাস সাকসেস বলে কিন্তু রয়েছে। যদি কোনো কারণবশত আপনি প্যান কার্ড করতে করতে ছেড়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এখানে প্যান রিপোর্ট অপশানে এলে কিন্তু আপনি নতুন করে এই যে প্যানে গিয়ে প্যান রিপোর্ট অপশানে গেলে কিন্তু আপনি নতুন করে প্যান কার্ডের আবেদন এই অ্যাকশন বাটন কিন্তু এখানে পাবেন। এখান থেকেই কিন্তু আবার ক্লিক করে আপনি পুনরায় শুরু করতে পারেন যেখান থেকে ছেড়ে দিয়েছিলেন। তা যদি চাইছেন আপনি এই প্যানের আইডিটি নেবেন, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, নিন। এখান থেকে শুধু প্যান কার্ড নয়, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, গুগল প্লে রিচার্জ, সমস্ত ধরনের রিচার্জও কিন্তু আপনি এখান থেকে খুব সহজে করতে পারবেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখাচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে। আর অবশ্যই ভিডিওটা যদি আপনার উপকারের লেগে থাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।